নমস্কার, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। রোজ মানুষের একই রকম টিফিন খেতে ভালো লাগে না, তাই আমি একটু বৈচিত্র্য এনেছি। এখানে আমি এরকম মেখে নিয়েছি একটা ডো আটার, আর নিয়ে নেব সুজি। একটা আটার ডো মেখে আমি সরিয়ে রেখেছি। এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো সুজি। যেই পরিমাণ আটা নিয়েছি তার হাফ পরিমাণ আমি সুজি এর মধ্যে নিচ্ছি। এবার সুজিটাকে একটুখানি নুন আর ঘরে পাতা টক দই দিয়ে ভালো মতো একটা ব্যাটারের মতো করে নেব। কারণ একটু যদি ব্যাটার মতো করা না যায়, 15 মিনিট আমি রেখে দেবো। 15 মিনিটের মধ্যে এই সুজিটা এই দইটাকে, লিকুইডটাকে অনেকটাই অ্যাবসর্ব করে নেবে। সেই মতো দইটা একটু বেশি দিতে হবে, আর দইটা দিলে এই খাবারের টেস্টটা খুব ভালো আসবে। আমি এখানে কোনো জল ইউজ করিনি, পুরোটাই দই দিয়ে করব। আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন, একটা কালারের জন্য আমি হলুদটা দিয়ে দিলাম। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। আর সামান্য নুন দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি পনিরটাকে আমি খুব ছোট ছোট করে টুকরো করে নেব। আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন। টুকরো টুকরো করলে মুখে পড়লে এটা খেতে খুব ভালো লাগবে। এখানে আমি সেই আটার এরকম একটা মণ্ড নিয়ে নিয়েছি, আর ওইদিকে পনির আর দই সুজি দিয়ে একসাথে মেখে একটা মণ্ডর মতো করে নিয়েছি। এবার এটা আমি এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে দেব, এইভাবে সবগুলো এরকম করে দিয়ে। যেহেতু এখানে সুজি আর একটু টক দই দিয়েছি, এই জন্য এখানে আলাদা করে কোনো আমি লেবু বা কিছু দিলাম না। এবার সমস্তটা ভালো মতো মুড়ে নেব। মুড়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। যতটা বেশি পরিমাণে পুর দেওয়া যাবে খেতে ততটাই ভালো লাগবে, চেষ্টা করবেন বেশি করে দিতে। এবার আমি এটাকে বেলে নিয়েছি, সামান্য তেল দিয়ে বেলে নিয়েছি। আমি এখানে কোনো আটার গুঁড়ো কিংবা ময়দার গুঁড়ো দেইনি, এতে এটা ভালো হবে, পরোটাটা খেতে ভালো হবে। ওপর থেকে দিয়ে দিলাম আমি এরকম পনির চিলি পাউডার। পনির চিলি পাউডারটা ওপর থেকে বেশি করে দিয়ে দিতে হবে। দিয়ে হাত দিয়ে আমি এটা পুরো পরোটাটাকে মাখিয়ে নেব। এতে এর মধ্যে আলাদা একটা ফ্লেভার নিয়ে আসবে। যদি চিলি পনির পাউডার মশলা না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। আমি এইভাবে দিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে, খুব বেশি মোটা করবেন না আর একেবারে পাতলাও হবে না, এরকম ঠিকঠাক হয়েছে। এবার আমি একটা প্যানে তেলে এটা ভেজে নেব, সাদা তেলে ভেজে নেব। এইভাবে এক পিঠ হয়ে গেলে আবার আরেক পিঠ করে নিচ্ছি। প্রথমে আমি প্যানটাকে খুব ভালো মতো গরম করে তারপরে তেলে ছাড়াই এটা দিয়েছি। তারপরে যখন এক পিঠ একটু হয়ে যাবে তারপরে যদি তেল দেওয়া যায় তাহলে তেলটা যেমন কম লাগবে আর সফটও খুব ভালো সফট হবে। এখন আমি এর মধ্যে তেল দিইনি, এবার আমি আস্তে আস্তে অল্প অল্প করে তেল দিয়ে নিচ্ছি। এটা আমি পুরোটাই সাদা তেলে করব। ওভেনের আঁচটা মাঝারি করে রেখেছি। আমার পরোটাটা হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, আপনারা ভালো থাকবেন।